ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং জিং জাং চাশুকায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের বিশেষ আলোচনা। মেষ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত ভিডিও অলরেডি একটা ভিডিওতে দেয়া আছে, মানে অন্য একটা ফাইলে করে দেয়া আছে। অনেকটা বড় ফাইল হয়ে গেছিলো, তার ফলে কেটে গেছিলো, কোনো কারণে সমস্যা তৈরি হয়েছিল, সেই জন্য আলাদা করে দেয়া আছে। এইখানে ধনু থেকে মীন রাশি পর্যন্ত পাবেন আপনারা। আর আলাদা করে দেবো কিনা একটুখানি আপনারা বলবেন তো। যদি আলাদা আলাদা করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি করে ভিডিও, একটা একটা করে ভিডিও তোলা যেতে পারে। যখনই সময় হবে তখন একটা করে ভিডিও ছোটো ছোটো করে করে তুলে দেওয়া যাবে, প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা ভিডিও। 12টা রাশি 12টা ভিডিও তৈরি হবে সেক্ষেত্রে। যাই হোক, আপনারা জানাবেন আমাকে। ধনুরাশির ক্ষেত্রে কি হতে যাচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করব। তৃতীয় ভাবটি চন্দ্র গমন করবে, শতবিশা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনটায় অষ্টক বর্গে পেয়েছেন আজকের দিনে 36 ডট, হিউজ ডট পেয়েছেন আজকের দিনে, অত্যন্ত ভালো ডট। আর বৃহস্পতিদেব আজকের দিনে 29% নিয়ে বসে আছে। রবিদেব এদিকে 96%, চন্দ্রদেব 60%, মঙ্গলদেব 20%, বুধদেব 21% এবং শুক্রদেব 22%। এই আর শনিদেব হচ্ছে 14% নিয়ে বসে আছে আজকের দিনে, এই সমস্ত গ্রহগুলো। আর আপনি রূপাস রেটিং নিয়ে বসে আছেন, র্যাঙ্কিংটা নিয়েছেন আজকের দিনে 6.55, মানে অনেকটাই ভালো। ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটায় অষ্টম ভাবের একটা প্রবলেম আছে, সেই জায়গাটা একটুখানি বিপদ থেকে রক্ষাও পেয়ে যাবেন, সেটাও দেখা যাচ্ছে। মঙ্গলের জন্য আপনার মঙ্গল রবি এই সমস্ত এদের কারণে যেহেতু দগ্ধ অবস্থা আছে না, জ্বর, রক্তপাত, চোখের প্রবলেম, হসপিটাল ঘর এইগুলো করতে হতে পারে কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে। এবারে ঘটনা হচ্ছে, গাড়ি কিন্তু আস্তে চালাবেন। আগুন ব্যবহার করা, বিদ্যুৎ ব্যবহার করা বা ছুরি কাঁচি, শার্প যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ঘুমের ব্যাঘাত হতে পারে, পেটের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, অর্থের সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি তো হেল্প করে দেবে বলছে। ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। আয় ভালো হবে, কিন্তু তার চেয়ে খরচ বেশি হয়ে যেতে পারে। চিকিৎসা, আইনি ক্ষেত্রে বড় সড়ো ধরনের খরচ খরচা দেখাচ্ছে। লোন নেওয়ার চেষ্টা না করাটাই ভালো। আর চাকরির ক্ষেত্রে আপনার যোগ্যতা, যোগাযোগ, দক্ষতা গুলোকে কাজে লাগান আজকের দিনটা। কঠোর পরিশ্রম করুন আজকের দিনে, ভালো ফল পাবেন। কর্মের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হবে। যারা সেলস, মার্কেটিং, সংবাদদাতা, আইটি সেক্টর সংক্রান্ত কাজে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। গোপন শত্রুতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, মতবিরোধ হতে পারে, পলিটিক্স থেকে দূরে থাকুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তো আরও ভালো হবে। আইনি জটিলতায় পড়তে পারেন কোনো কোনো বন্ধু, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। ভ্রমণও হতে পারে আজকের দিনে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। মঙ্গলের কারণে আপনার ভ্রমণে বাধা বিপত্তি হতে পারে। আর চোর বঞ্চনা যোগ বলে একটা যোগ তৈরি হয়ে আছে, তাই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অর্থ, এগুলো সব ঠিকঠাক জায়গায় রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে অলসতা দেখা দিতে পারে। প্রাইমারি সেকশনের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ। পেপার ওয়ার্ক করুন, ভালো হতে যাচ্ছে। ভিসা ক্ষেত্রে কাজ ত্বরান্বিত হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি, বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে, দূরত্ব তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে আজকের দিনে। বেড কমফোর্টের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সমস্যা হতে পারে আজকের দিনটা। কলহ আজকের দিনে হতে পারে আজকের দিনে, সামান্য হলেও। তর্ক বিতর্কে যাবেন না। সন্তানের জায়গাটা, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। লেখাপড়ার জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটা সুখকর হবে না খুব একটা বেশি, চুরি যেতে পারে, ভয় আছে ভাই আজকের দিনে। বঞ্চনা, চোর ভীতি যোগ আছে আজকের দিনে। কাজ ভাই ভ্রমণের সময় খেয়াল রাখবেন। বিপরীত রাজযোগেরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এছাড়া কঠিন পরিস্থিতি যতই আসুক না কেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। রাহু চন্দ্র, আচ্ছা, আপনাকে অতি অতি সাহসিকতার মধ্যে নিয়ে যেতে পারে রাহু চন্দ্র আজকের দিনটা। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে যাবেন না আজকের দিনে। হলুদ, জাফরান কালার ব্যবহার করতে পারেন আজকের দিনে। 3-1 সংখ্যাটা যাচ্ছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে, বা পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে গুরুর সান্নিধ্য পেতে পারেন।
পূর্বশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চোখের সমস্যা হতে পারে, গোপনাঙ্গের রোগ হতে পারে আজকের দিনে, পরকীয়ায় সাবধানতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু সরকারি কাজের ক্ষেত্রে ঝামেলা, জরিমানা এগুলো হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা অনেকটা ভালো হবে, আত্মবিশ্বাস আপনাদের ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শতবিশা পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটা কমে গেছে আপনাদের ক্ষেত্রে। আপনার রাশিপতি 14% মাত্র এনার্জি নিয়ে বসে আছে শনিদেব। তো আর রবিদেব 96%, চন্দ্রদেব 60%, মঙ্গলদেব 20%, বুধদেব 21%, বৃহস্পতি 29% এবং শুক্রদেব 22% এনার্জি নিয়ে বসে আছে। রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 9.80, এইখানে বেঁচে গেলেন, অনেকটা বেঁচে গেলেন, সমস্যা থেকে উঠে যাবেন বলে মনে করছি। যাদের 60 বর্ষ বয়স বা 40-এর ওপরেই যাদের বয়স, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় কেতু এবং মঙ্গলের জন্য আপনার হঠাৎ আঘাত লেগে যাওয়া, দুর্ঘটনার মতো পরিস্থিতির সৃষ্টি হওয়া, গলাতে প্রবলেম, বিষক্রিয়া হতে পারে, কাজের চাপের জন্য শরীর খারাপ যেতে পারে, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এগুলো অবহেলা করবেন না। চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে প্রবল ধনযোগ সৃষ্টি হয়ে আছে, মানে একাধিক উৎস থেকে অর্থ আসতেও পারে আজকের দিনে। বকেয়া অর্থ আদায়, ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ, লটারি ফাটকা থেকে আয় উপার্জন এগুলো দেখাচ্ছে। রাহু আজকের দিনে টাকা আসার পথে কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে বটে। তবে ব্যাংক ব্যালেন্স আজকের দিনে বাড়বে আপনাদের। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গায় তৈরি হয়েছে, ট্রান্সফারের ব্যাপারটা থাকছে আজকের দিনে। উচ্চপদস্থ কর্মকর্তার সহযোগিতা পেতে যাচ্ছেন, বেশ ভালো জায়গাটা। মিডিয়া, আইটি, লেখালেখি পেশার সঙ্গে যুক্ত আছেন, খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে চাকরি জীবনের ক্ষেত্রে ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে। বসের সাথে সম্পর্ক ভালো রাখুন, পদোন্নতির মতো জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। কাস্টমারদের সঙ্গে সুযোগ সুবিধা বুঝে কাজকর্ম করুন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় একটু সমস্যা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ম্যানেজমেন্ট, কমার্স, আর্টস, সায়েন্স সবই ভালো হতে যাচ্ছে। বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে পারে পড়াশোনার জন্য। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রটা দেখা যাচ্ছে রোমান্টিক মুহূর্ত থাকছে। মঙ্গলের কারণে একটু ঝগড়াঝাটি হলেও হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মিলমিশ মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। তবে রাহু যেহেতু দ্বিতীয় আছে, তাই কটু কথা বলে আঘাত কাউকে দিতে যাবেন না, বিশেষ করে আপনার দাম্পত্যের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী একে অপরকে। সন্তানের জায়গাটা পড়াশোনা ভালো হবে, শরীরও ভালো থাকবে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণে সাফল্য পাবেন, পিক পকেট যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। কিন্তু মহাপুরুষ মহা হংস মহাপুরুষ যোগের কারণ সৃষ্টি হয়েছে আজকের দিনে, এই মানে এই যে আজকের দিনে গোচর, আপনারও হংস মহাপুরুষ যোগ যদি থাকে তাহলে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাজকীয় সুখ দেখতে পাবেন। এই যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধনযোগও তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি দেখাচ্ছে। বঞ্চনা, চোর ভীতি আছে, টাকা পয়সা এবং গয়নাগাটি সাবধানে রাখবেন। সব বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ সাবধানে রাখবেন। চুরি, খোয়া এগুলো যেতে পারে। নীল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 8 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। বিকাল 4টে থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ইচ্ছা পূরণের দিন, সরকারি কাজে সাফল্য পাবেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, পিতার শরীর ভালো থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে টাকার পিছনে আপনি ছুটবেন শুধু, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে আজকের দিনে। কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়বেন না, এটা সমস্যা হতে পারে। গান বাজনা, শিল্পকলার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বড় ভাই বোনের সঙ্গে ঝগড়াঝাটি হতে পারে। জমি জায়গা সংক্রান্ত জায়গাটা লাভ হবে বলে মনে করছি। রক্তদান করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, এনার্জি লেভেল খুব হাই থাকবে সেক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে আপনার রাশি বা প্রভাবিত হতে যাচ্ছে শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে, রাহু নক্ষত্র দিয়ে হতে যাচ্ছে। আপনার এদিকে হচ্ছে গিয়ে অষ্টক বর্গে পেয়েছেন আপনি 28 ডট, খারাপ নয়। আর আপনার রাশিপতি মাত্র মানে শনিদেব,
আজকের দিনে আপনার 14% নিয়ে বসে আছে। 14% মানে খুবই কমই পার্সেন্টেজ নিয়ে বসে আছে। অপরদিকে 96% রবিদেব, চন্দ্রদেব 60%, মঙ্গলদেব 20%, বুধদেব 21%, বৃহস্পতিদেব 29% এবং শুক্রদেব 22% নিয়ে আজকের দিনে বসে আছে। তো বেশি ম্যাক্সিমাম গ্রহগুলো আজকের দিনে ড্যামেজ হয়ে আছে। আবার মঙ্গল এখানেতে কম্বাস্ট অবস্থায় আছে। আর কিন্তু আপনার রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন 8.22। এখানটা থেকে বোঝা যাচ্ছে যে আরো বেশি, মানে যতই সমস্যা আসবে সেখান থেকে বেরিয়ে আসবেন। এবারে ঘটনা হচ্ছে স্বাস্থ্য কি যেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের ক্ষেত্রে রাশি ভাবের সঙ্গে কনক্লুশনে যেটা তৈরি হচ্ছে, মানসিক অস্থিরতা তৈরি হবে রাহুর জন্য। হ্যাঁ, হ্যালুসিনেশন হতে পারে আজকের দিনে, অদ্ভুত চিন্তা ভাবনা আসতে পারে। মঙ্গলের প্রবলেমের জন্য রক্তচাপ এবং মাথা ব্যথা, মাথা ঘোরা, রক্তঘটিত পীড়া এগুলো হতে পারে। যদিও বা বৃহস্পতি আপনাকে একটু রক্ষা করবে, কিন্তু পেটের সমস্যা, ওবেসিটি থাকলে এই সমস্যা বেড়ে যেতে পারে আজকের দিনে। মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। খাদ্য বিষক্রিয়া, পয়জনিং হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ধীরে ধীরে আজকের দিনে বাধা বিপত্তির মধ্যে দিয়ে অর্থ আসবে। শেয়ার মার্কেট থেকে আয়ের সম্ভাবনা থাকছে আজকের দিনে। শুক্রদেব একটু ভালো থাকলে আরো ভালো হতো আজকের দিনে। কর্মক্ষেত্রে উপার্জনের সমস্যা মানে মানে আরো বেশি সমস্যা সমস্যা যেগুলো ছিল সেখান থেকে বের করে আপনাকে সাফল্য দিতে পারতো আর কি। এবারে ঘটনা হচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে। আচ্ছা, আবার অর্থের জায়গাটা আরেকটা জিনিস দেখতে পাচ্ছিলাম, পরিবার আত্মীয় পরিজনের জন্য কিছু খরচ খরচা হতে যাচ্ছে। লোনের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। লোন শোধ করার একটা শুভ সুযোগ থাকছে আজকের দিনে। চাকরি বা পেশা ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আহ, কুলদীপ যোগের মধ্যে আছেন, রাজযোগের মধ্যে আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো কর্মস্থানের দিক বলিও হয়েছে। তো সেক্ষেত্রে বলবো পদোন্নতির মতো সুযোগ থাকছে, সরকারের থেকে সম্মান প্রাপ্তি, নতুন দায়িত্ব প্রাপ্তি নিশ্চিত হতে যাচ্ছে। এছাড়া যারা রাজনীতি, প্রশাসন, কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনারের সঙ্গে খেয়াল রেখে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে সুনাম বৃদ্ধিরও যোগ থাকছে আজকের দিনে। নতুন কোনো চুক্তি সই করার আগে যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। পরিবারের ব্যবসায় আপনার ইনভলভমেন্ট আছে, সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। কনসালটেন্সি ব্যবসা এবং টেকনোলজি ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় একটু চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। একটু চাপ সমস্যা আছে, একটুখানি সামান্য একটু সমস্যা আছে। ছাত্রছাত্রীদের বিশেষ করে মনোযোগ দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অস্থিরতা থাকবে আজকের দিনটা। ঈর্ষা আজকের দিনে সমস্যার সৃষ্টি করতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটখাটো কথায় ঝগড়াঝাটি করতে যাবেন না। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে চিন্তা আসবে আজকের দিনটায়, এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া শান্ত রাখুন, মনটাকে শান্ত রাখুন আজকের দিনে। সন্তানের জায়গাটায় উদ্বেগ বাড়বে, তার আচার আচরণের ক্ষেত্রে সমস্যা আছে। গর্ভবতী বন্ধুদের একটু সতর্ক থাকতে বলবো আজকের দিনে, একটু সতর্ক থাকুন। ভ্রমণের ক্ষেত্রটা একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে শশ মহাপুরুষ যোগের ব্যাপারটা ভঙ্গযোগ, যদিও বা অতটা ভালো যোগ, ভালো ফল দেবে না, কিন্তু ধন সঞ্চয়ে সাহায্য করতে পারে আজকের দিনে। রাহু চন্দ্রের গ্রহণ দোষ, অনেকটা অস্থিরতা তৈরি হবে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন আজকের দিনে। আমলাযোগ্য আছে, সেক্ষেত্রে শুক্র তো একটু ড্যামেজ হয়ে গেছে। চন্দ্র অনেকটা পাওয়ারফুল আছে, কর্মে কিছুটা হলো মানে খ্যাতি প্রতিপত্তি বাড়বে বলে মনে করছে। নীল কালো রং ব্যবহার করুন আজকের দিনে। 8 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রচুর খাটাখাটুনি হবে আপনাদের আজকের দিনে। সহকর্মীর সাথে বিবাদ এড়িয়ে চলুন, এবং রক্তচাপজনিত বা হার্টের সমস্যাজনিত কোনো রোগ থাকলে আপনাদের সতর্ক থাকতে হবে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চতুরতার মধ্যে দিয়ে কাজ হাসিল করতে যাচ্ছেন, বুদ্ধিমান হয়ে উঠবেন। প্রযুক্তি, বিজ্ঞান, জ্যোতিষচর্চা, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, কিন্তু হঠাৎ রেগে গিয়ে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন আপনি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শত্রু নিধন যোগ থাকছে। আইনি মামলার ক্ষেত্রে জয়লাভ করবেন আজকের দিনে। পেটের সমস্যা বা লিভারের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে। ধর্মকর্ম মন্দিরে শান্তি লাভ হবে আজকের দিনে।
মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, আর শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। আপনি অষ্টক বর্গের 28 ডট নিয়ে এগোচ্ছেন। আপনার রাশিপতি বৃহস্পতি 29 পার্সেন্টাইল নিয়ে এগোচ্ছে। এদিকে 96% পেয়েছেন রবিদেব, চন্দ্র 60%, মঙ্গলদেব 20%, বুধদেব 21%, বৃহস্পতি 29, শুক্র 22 এবং শনিদেব 14% নিয়ে বসে আছে। তাহলে এখানেতে যে গ্রহগুলো খারাপ অবস্থায় আছে তাদের খারাপ ফলগুলো পাবেন, ভালো গ্রহগুলো আপনাকে উদ্রে দেবে। রূপাস রেটিংয়ের ক্ষেত্রে আজকের দিনে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় 6.96% পেয়ে 6.9 পয়েন্ট পেয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো ভালোর দিকেই যাবে, অ্যাভারেজের চেয়ে একটু ভালো তো হতেই যাচ্ছে আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ক্লান্তিবোধ আসবে আজকের দিনে, খেয়াল রাখবেন। পায়ে ব্যথা, অনিদ্রা এগুলো আসতে পারে। আজকের দিনে হসপিটাল ঘরের জন্য কিছুটা খরচ হতে পারে। গাড়ি চালাবেন না আজকের দিনে, ঘুমের ব্যাঘাত হতে পারে। ধ্যান মেডিটেশন করুন। বাঁ চোখে আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মঠের উপরে চোর বঞ্চনা ভীতি বলে একটা ঝোঁক তৈরি আছে, তাই আপনাদের অর্থ চুরি যাওয়া, খোয়া যাওয়া, ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যাওয়া, এই সমস্তগুলো হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের মোটের উপরে বুদ্ধিমত্তাকে কাজে লাগান এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটায়। শিক্ষকতা, পরামর্শদাতা, জ্যোতিষ বিভাগ, আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজকর্ম করেন, এমএনসি মধ্যে আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম হয়, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে নতুন কোনো বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন। ট্যাক্স এবং আইনি ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আপনার কিন্তু ফাইলপত্র সঠিকভাবে বের করে দেওয়ার দরকার আছে, লুকিয়ে রেখে কোনো লাভ নেই। ট্যাক্সের লোকেরা এমনিতেই অনেক ঝামেলা করে, বহুত ঝামেলা করে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় বাধা বিপত্তি আসবে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রটা একটু চাপের মধ্যে পড়বেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে আশানুরূপ হতে যাচ্ছে। পিএইচডি, দর্শনশাস্ত্র, ধর্মগ্রন্থ বিষয়ে যারা পড়াশোনা করছেন মোটের উপরে ভালো ফল পাবেন। আর বিদেশি যারা আছেন, পড়াশোনা করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, বিদেশে যাওয়ার সুযোগও আসতে চলেছে, বিশেষভাবে সাফল্য পাবেন আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ঝগড়াঝাটি হলেও আমি বলবো শ্রদ্ধা, ভালোবাসা এবং আকাশে বাতাসে ভেসে বেড়ানোর জায়গাটা থাকছেই আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। জীবনসাথীর সাথে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন, অভাব হতে পারে, এই কারণের জন্য ভুল বোঝাবুঝি হয়ে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্টের জায়গাটা একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। সঙ্গীর সাথে কোনো কিছু গোপন করবেন না, তাতে প্রবলেম হবে। ঝগড়াঝাটির মধ্যে একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো। আর ভ্রমণের জায়গাটা স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হতে যাচ্ছে। তীর্থ ভ্রমণে ভালো হবে। লাগেজ ঠিক মতো রাখবেন, পিক পকেট যাতে না হয় খেয়াল রাখবেন। মানি ব্যাগ ঠিকঠাক জায়গায় রাখবেন, কাগজপত্র ঠিকঠাক জায়গায় রাখবেন ভ্রমণের ক্ষেত্রে। হংস মহাপুরুষ যোগের জন্য আপনি যদিও তুঙ্গস্থ থাকলেও বৃহস্পতি আজকের দিনে পঞ্চম ভাবের তো কম্বিনেশন নেই, কিন্তু বুদ্ধিমত্তা আপনার বাড়িয়ে দেবে। গ্রহণ দোষও থাকছে, মানসিক অবসাদ আসবে এবং বঞ্চনা, চোর, ভীতি এই যুগের জন্য আপনার প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। হলুদ এবং সোনালী রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নক্ষত্রপতি তো বৃহস্পতি, তো সুন্দরভাবে আপনার দিক থেকে সব থেকে সেরা দিন হতে যাচ্ছে। আপনার সহায়তায় আজকের দিনে বহু লোক উপকৃত হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন বসবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অলসতা বাড়বে, কাজের চাপ থাকছে, শরীর সায় দেবে না, রাতের দিকে মাথা ব্যথা হতে পারে এবং ধৈর্যের সহকারে এগোতে হবে। যদি ইন্টারভিউ থাকে ভালো করে দেবার চেষ্টা করুন, ভালো করে দিন, সাফল্য আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের নার্ভাস সিস্টেমে প্রবলেম হতে পারে, কথা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন।
আর হচ্ছে গিয়ে কথার প্যাঁচে নিজেকে ফাঁসি দিতে যাবেন না। কাউকে প্যাঁচ মারছেন আর আপনি প্যাঁচে পড়ে যেতে পারেন, খেয়াল রাখবেন। পুরানো কোনো খারাপ খাবার, বাসি খাবার দুর্গন্ধ হয়ে গেছে, তবুও ফেলছেন না, আপনি সেটাকে খেয়ে নিচ্ছেন। এটা করলে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে, অবশ্যই আপনারা দেখবেন। আর ঘটনাচক্রে যেটা বলতে যাচ্ছি, হ্যাঁ, আপনাদের এই ভিডিও যদি পেতে হয় প্রত্যেকদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন। তাহলে কী হবে, আপনার যখনই ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। আর দ্বিতীয় যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, যে আপনাদের এই যে ভিডিওটা একসঙ্গে দিই 12টা রাশির ভিডিও, একটা বিশাল লেন্থ হয়ে যাচ্ছে। তো এইটাকে যদি প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া হয়, তাতে কি আপনাদের অসুবিধা হবে? একটুখানি জানাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।